হ্যালো ভিউয়ার্স, আমি আল আমিন ইসলাম বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। সম্মানিত ভিউয়ার্স, সিলিং ফ্যান সম্পর্কে আপনাদের যদি সকল প্রকার কাজ জানার কৌতূহল থাকে তবে এই ভিডিওটি আপনাদের জন্য। এই ভিডিওতে আমি আপনাদেরকে কয়েকটি পয়েন্ট জানাবো যা একটি সিলিং ফ্যানের সকল প্রকার সমস্যার সমাধান আপনি নিজেই ঘরে বসে করতে পারবেন। তার আগে জানিয়ে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি প্রেস করে দেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। এই ভিডিওতে আজ আমি আপনাদের ফ্যানের 6টি সমস্যার সমাধান জানিয়ে দেব। নাম্বার 1, ফ্যান খুলবো কিভাবে। নাম্বার 2, ফ্যানের কয়েল ভালো না খারাপ তা চেক করব কিভাবে। 3, কয়েল পুড়ে গেলে তা ঠিক করব কিভাবে। 4, ফ্যানের বিয়ারিং জাম হলে তা সারবো কি করে। 5, 4 তারের ফ্যানের ক্যাপাসিটর কানেকশন করব কিভাবে এবং 6, 3 তারের ফ্যানের ক্যাপাসিটর কানেকশন করব কিভাবে। প্রথমে আমি ফ্যানটিকে ঘুরে নিলাম, দেখলাম ফ্যানটির জাম আছে কিনা। ফ্যানটি জাম নাই, বিয়ারিংয়ের কোনো সমস্যা নাই দেখলাম। এবার আমি ফ্যানটিকে সিরিজ লাইনে চেক করে দেখব। অবশ্যই সিরিজ লাইনে চেক করতে হবে, ডাইরেক্ট লাইনে দিলে ফ্যানের সমস্যা থাকলে ফ্যানটি পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ফ্যানটি ঘুরছে না। এবার আমাদের যে মূল কাজ সেটি হচ্ছে ক্যাপাসিটার চেক করতে হবে, ক্যাপাসিটারটি ভালো আছে কিনা। আর পাশাপাশি ফ্যানের কয়েলটি ভালো আছে কিনা এটাও আমাদের চেক করা দরকার। আমি ক্যাপাসিটারটি চেক করব। ক্যাপাসিটার দুই রকমভাবে চেক করা যায়, একটি হচ্ছে মিটারে আর একটি হচ্ছে সিরিজ লাইনে। আমি মিটারে চেক করব না, আমি ক্যাপাসিটারটি সিরিজ লাইনে চেক করতে চাই। সেজন্য সিরিজ লাইনের যে দুইটি ওয়্যার আছে সে ওয়্যার দুইটি ক্যাপাসিটারের দুই প্রান্তে আমি লাগাই দেব এইরকমভাবে। এবার এসি কর্ডটি সিরিজ লাইনের সকেটের মধ্যে ইন করব। কিছুটা সময় রাখবো যাতে করে ক্যাপাসিটারটি চার্জ নিতে পারে। দেখলাম ফায়ার করছে, এর মানে ক্যাপাসিটার ভালো আছে। এবার আমাদের যে কাজ সেটা হচ্ছে ফ্যানটি দেখব, ফ্যানের যে 3টি লুপ বের হয়ে আছে, ফ্যানের যে 3টি তার বের হয়ে আছে, এই 3টি তার কয়েল থেকে সরাসরি আসছে। এটা চেক করে দেখব। একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন ফ্যানের ভিতর থেকে একটি ধোঁয়া সৃষ্টি হয়েছে এবং ভালোভাবে লক্ষ্য করুন, দেখুন ফ্যান থেকে ধোঁয়া বেরোচ্ছে। এর মানে ভিতরের কয়েল শর্ট আছে, ভিতরের কয়েলের সমস্যা আছে। এই জন্য সিরিজ বাতি না জ্বলে ভিতর থেকে ধোঁয়া আসছে, বোঝা যাচ্ছে ফ্যানের কয়েলের প্রবলেম আছে। প্রথমত ফ্যানের উপরের অংশের প্রত্যেকটি নাট আমরা খুলে ফেলবো। ফ্যানের উপরের অংশ পাখার সঙ্গে লাগানো যে নাটগুলো আছে ওইগুলো ব্যতীত 3টি নাট আমরা পাবো। যে 3টি নাট, ওই 3টি নাটের অংশে আমরা 2 সুতা এবং 2.5 ইঞ্চি সাইজের 3টি নাট পাবো। সেগুলো নিয়ে এসে সুন্দরভাবে এইরকমভাবে ঢুকাই দেবো। এরকমভাবে প্রত্যেক 3টির মধ্যে ঢুকাইতে হবে। ঢুকানো হয়ে গেলে আমাদের প্রত্যেকটি নাটের উপরে হাতুড়ি দিয়ে ধীরে ধীরে বাড়ি দিতে হবে। প্রত্যেকটির মধ্যে ধীরে ধীরে বাড়ি দিতে হবে, জোরে বাড়ি দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য প্রত্যেকটির মধ্যে ধীরে ধীরে বাড়ি দিলে ফ্যানটি খুলে যাবে। আর অবশ্যই প্রত্যেকটা কাজ আমাদের ধীরে ধীরে করতে হবে, যত্ন সহকারে।
একটু ভালোভাবে দেখুন ফ্যানের একটি অংশ পোড়া আছে। পোড়া থাকলে যে ফ্যানের কয়েল নষ্ট থাকবে এটা কিন্তু ঠিক না। পোড়া থাকলে ফ্যানের কয়েল ওই অংশটুকু নষ্ট। পোড়া অংশে কি করব সেটা আমি পরে বলছি। তার আগে চেক করে নেব আমাদের যে কয়েল 2 সেট আছে, 2 সেট কয়েল কানেকশন ঠিক আছে কিনা। এই জন্য আমরা সিরিজ লাইনে বাইরের কয়েলের সেটের যে 2 লুপ আছে 2 লুপে ধরবো, দেখলাম সিরিজ বাতি জ্বললো। এবার ভিতরেরটা দেখব, ভিতরে বাইরে 2 কয়েলই ঠিক আছে। পোড়া অংশটি আমরা একটি ধারালো চাকু কিংবা কাটার ইউজ করতে পারি। তার মাথা দিয়ে ভালোভাবে, জোরে প্রেসার দেওয়া যাবে না, তাতে করে কয়েল কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য ধীরে ধীরে ঘষা দিলে উপরে যে পোড়া অংশগুলো আছে এগুলো ঝরে যাবে। এবার ভালোভাবে ঘষে নিয়ে জায়গাটা আমরা পরিষ্কার করব। আর কাজটি অবশ্যই খুব সাবধানতার সাথে করতে হবে। এবার আমাদের যে কাজ তা হচ্ছে পোড়া অংশটি আমরা এইরকমভাবে ভালোভাবে ঝালাই করে দিতে হবে। ভালোভাবে ঝালাই করে দিলে ওইখানে যে বিচ্ছিন্ন যে কয়েলের তার থাকবে সেগুলো জয়েন্ট হয়ে যাবে। একটু ভালোভাবেই ঝালাইটা দিতে হবে। ঝালাই করা হয়ে গেলে অবশ্যই এরপর ঠিক এরকমভাবে আমরা কয়েলের লুপগুলো সুন্দরভাবে কটের সুতা বা যে কোনো সুতা আপনারা ইউজ করতে পারেন, সেই সুতাগুলো দিয়ে অবশ্যই ভালোভাবে বেঁধে দিতে হবে। তা না হলে যে কোনো সময় সেটা যদি টান লাগে তাহলে তারগুলো ছেড়ে দেওয়ার সময় থাকবে। বিয়ারিং জাম হয়ে গেলে আমরা কি করব? বিয়ারিং জাম হয়ে গেলে সিম্পল কাজ, আমরা বিয়ারিংটাকে চেঞ্জ করে ফেলবো। যদি আপনার কাছে নতুন একটি বিয়ারিং থাকে তাহলে অবশ্যই সেটা চেঞ্জ করে দিবেন, আর যদি না থাকে তাহলে সেটারও উপায় আছে। তবে অবশ্যই এটা ভালো বিয়ারিংয়ের ক্ষেত্রেই আমরা এই কাজটা করতে পারি। যদি বিয়ারিংটি ভাঙ্গা থাকে, ভিতরের বল ভাঙ্গা থাকে, তাহলে কিন্তু অবশ্যই বিয়ারিং চেঞ্জ করে ফেলবেন। আর যদি ভাঙ্গা না থাকে ভিতরে, তাহলে বাজারে এই সকল মোবিল কিনতে পাওয়া যায় মোটর সাইকেলের জন্য বা যে কোনো কাজে ইউজ করা যায়। এই মোবিলগুলো 5 টাকা নিয়ে আসবেন, নিয়ে এসে দিয়ে এরকমভাবে ঘোরাইলে দেখবেন জাম ছুটে গেছে। এই যে দেখুন জাম আর নেই। এই ফ্যানটা চালানোর মতো প্রযোজ্য। তারপর আবার আগের মতো ফ্যানটিকে ভালোভাবে ভিড়ে দিবে। তবে হ্যাঁ, এই সকল কাজগুলো অবশ্যই খুব যত্ন সহকারে করতে হবে। চার তারের ফ্যানের ক্ষেত্রে আমরা ফ্যান থেকে যে 4টি তার বের হয়েছে সেই 4টি তার আগে মেপে দেখব। সেজন্য আমরা সিরিজ লাইনে দুটি দুটি করে তার চেক করব, দেখব কোন দুটিতে আর বাতি বেশি জ্বলছে এবং কোন দুটিতে বাতি কম জ্বলছে। সিরিজ বাতি যে দুটিতে বেশি জ্বলবে আমরা ধরে নেব সেই দুটি পজিটিভ, যে দুটিতে কম জ্বলবে ধরে নেব সেই দুটি নেগেটিভ। এবার আমাদের যে কাজ দেখুন, আমরা লাল দুটিতে আলো বেশি জ্বলা পেয়েছি,
এবং কালো দুটিতে বাতি কম জ্বলা পেয়েছে। এবার একটা জিনিস আপনাদের বুঝতে হবে, সেটা হচ্ছে নেগেটিভ পজিটিভের নেগেটিভ ও পজিটিভ চারটি তার থেকে আমরা নেগেটিভ একটি নেব এবং পজিটিভ একটি বেশি জ্বলবে নিব, সে দুটি পজিটিভ, এবং যে দুটি কম জ্বলবে সে দুটি হচ্ছে নেগেটিভ। এবার নেগেটিভ এবং পজিটিভের যে তার দুটি আমি অ্যাডজাস্ট করলাম, এই দুটিকে আমরা সরাসরি বোর্ডের সুইচ থেকে যে তারগুলো আসছে সেখানে কানেকশন করে দেব। এক কথায় এই দুইটি তার আমরা উপরে তুলে দেবো, একদম লাইনে তুলে দেবো, সরাসরি কমন করে দেবো, এবং বাকি যে দুইটি থাকবে সেই দুইটির ক্যাপাসিটরের দুই প্রান্তে লাগাই দেবো। এটা হচ্ছে 4 তারের কানেকশনের সিস্টেম, 4 তারের ক্যাপাসিটরের কানেকশন এটা। এবার একটা জিনিস বুঝবেন, এবারে দেখুন, যে সকল ভাইদের 4 তার এবং 3 তারের মধ্যে কনফিউজ আছে তারা এটা বুঝতে পারবেন। দেখুন এখানে 3টি তার হয়ে গেছে, এখন 3টি তার, এতক্ষণ ছিল এটা 4টি তার, এখন আমরা এটা দেখব 3টি তার। এই 3টি তার এখন আমাদের যে 2টি তার জয়েন করছি সেইটা একটা তারের সাথে লাগাই দেব। আর ক্যাপাসিটরে যে লাল তার আসছে এবং কালো তার আসছে, আমরা কোনো সময় লালটার সাথে লাগাবো না, কালো তার সাথে লাগাবো না, আমরা লালটার সাথে লাগাবো। আমরা যদি কালোটার সাথে লাগাই, এক কথায় নেগেটিভের সাথে যদি লাগাই, তাহলে ফ্যানটি উল্টে হয়ে করবে, এবং পজিটিভের সাথে যদি আমরা আরেকটা প্রান্ত লাগাই দিই তাহলে ফ্যানটি সিধা হয়ে করবে বা সোজা হয়ে করবে। এই জন্য আমরা একটি তার, বোর্ড থেকে আসা একটি তার আমরা দিব, 2টি তারের সাথে জয়েন করব, আর আরেকটি তার আমরা ক্যাপাসিটরের লাল তারের প্রান্তে আমরা লাগাই দেবো। দেখুন ফ্যানটি সোজা হয়ে করবে। সম্মানিত ভিউয়ার্স, অনুগ্রহ করে আমার এই ভিডিও যদি আপনাকে সামান্যতম উপকৃত করে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি প্রেস করে দেবেন। থ্যাংক ইউ।